সাত সকালে কেঁপে উঠল কলকাতা। কলকাতায় জোরালো ভূমিকম্প 10 মিনিটে কেঁপে উঠল কলকাতা। 10টা 10 মিনিটে কম্পন অনুভূত হয়েছে কলকাতায়। কলকাতায় জোরালো ভূমিকম্প এবং কেঁপে উঠল শহরের একাধিক জায়গা। সকালে 10টা 10 মিনিটে কেঁপে উঠল কলকাতা। শহরের একাধিক জায়গায় কম্পন অনুভূত হয়। জোরালো ভূমিকম্প শহর কলকাতায়। কম্পন অনুভূত হয় সকাল 10টা 10 মিনিটে। কেঁপে উঠেছে শহর কলকাতার একাধিক জায়গা। কলকাতায় জোরালো ভূমিকম্প অনুভূত হয়েছে। 10টা 10 মিনিটে কেঁপে উঠল শহর কলকাতার একাধিক জায়গা। কলকাতায় জোরালো ভূমিকম্প 10টা 10 মিনিটে কেঁপে উঠল কলকাতা। সকালে 10টা 10 মিনিট নাগাদ এই কম্পন অনুভূত হয়। সকাল 10টা 10 মিনিটে কেঁপে উঠল কলকাতা। শহর কলকাতার একাধিক জায়গায় কম্পন অনুভূত হয়। জোরালো ভূমিকম্প শহর কলকাতায়। 10টা 10 মিনিটে এই কম্পন অনুভূত হয়। সাত সকালে কম্পন অনুভূত শহর কলকাতায়। জোরালো ভূমিকম্প। কলকাতায় জোরালো ভূমিকম্প, একাধিক জায়গায় কম্পন অনুভূত হয় কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায়। সকাল 10টা 10 মিনিটে এই কম্পন অনুভূত হয়। শিলিগুড়ি জলপাইগুড়িতেও কম্পন অনুভূত হয়। শুধুমাত্র কলকাতা নয়, এছাড়াও উত্তরবঙ্গেও ভূমিকম্পন অনুভূত হয়। কলকাতায় জোরালো ভূমিকম্প সকাল 10টা 10 মিনিটে এই কম্পন অনুভূত হয় এবং শুধুমাত্র শহর কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকা নয়, উত্তরবঙ্গেও এই কম্পন অনুভূত হয়েছে। শহর কলকাতায় ভূমিকম্প, জোরালো ভূমিকম্প কম্পন অনুভূত হয় সকাল 10টা 10 মিনিটে। শুধুমাত্র কলকাতা নয়, শিলিগুড়ি জলপাইগুড়িতেও এই কম্পন অনুভূত হয়। ভূমিকম্পে কাঁপল কলকাতা। শহর কলকাতার পার্শ্ববর্তী এলাকাতেও এই কম্পন অনুভূত হয়। 10টা 10 মিনিটে কেঁপে উঠল কলকাতা। কলকাতা সহ একাধিক জেলায় ভূমিকম্প। উত্তরবঙ্গেও ভূমিকম্প অনুভূত হয়। শিলিগুড়ি এবং জলপাইগুড়িতেও এই কম্পন অনুভূত হয়। সকাল 10টা 10 মিনিটে কেঁপে ওঠে শহর কলকাতার একাধিক জায়গা। পাশাপাশি কলকাতার পার্শ্ববর্তী এলাকাতেও এই কম্পন অনুভূত হয়। উত্তরবঙ্গেও এই কম্পন অনুভূত হয়। শিলিগুড়ি এবং জলপাইগুড়িতেও কম্পন সকাল 10টা 10 মিনিটে। শহর কলকাতায় জোরালো ভূমিকম্প সকাল 10টা 10 মিনিটে এই কম্পন অনুভূত হয় এবং শুধুমাত্র শহর কলকাতা নয়, শহর কলকাতার পার্শ্ববর্তী এলাকাতেও কম্পন অনুভূত হয়। পাশাপাশি শিলিগুড়ি জলপাইগুড়িতেও এই কম্পন অনুভূত হয়। ভূমিকম্পে কাঁপল কলকাতা। 10টা 10 মিনিটে কেঁপে উঠল কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় একাধিক জেলাতেও এই কম্পন অনুভূত হয়। ও শিলিগুড়ি এবং উত্তরবঙ্গে শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের একাধিক জেলাতেও এই কম্পন অনুভূত হয়। শিলিগুড়ি জলপাইগুড়ি সহ উত্তরের একাধিক জেলায় এই কম্পন। কলকাতায় জোরালো ভূমিকম্প। সকাল 10টা 10 মিনিটে কেঁপে উঠল কলকাতা। শিলিগুড়ি জলপাইগুড়িতেও এই কম্পন অনুভূত হয়। সকাল 10টা 10 মিনিটে কেঁপে ওঠে শহর কলকাতার একাধিক জায়গা এবং মিনিট খানেক এই কম্পন অনুভূত হয়। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, এই ভূমিকম্পের যে তীব্রতা তা কিন্তু অনুভূত হয়েছে শহর কলকাতা সহ উত্তরবঙ্গের একাধিক জায়গায়, বিশেষত শিলিগুড়ি জলপাইগুড়ি সহ একাধিক জায়গাতে কম্পন বিশেষভাবে অনুভূত হয় এবং শহর কলকাতার ক্ষেত্রেও বেশ কয়েকটি এলাকায় এই কম্পন অনুভূত হয়েছে। তবে এই ভূমিকম্পের যে এপিসেন্টার তা কিন্তু একেবারেই আসাম সংলগ্ন অংশে এবং রিক্টার স্কেলে এর মাত্রা যথেষ্ট বেশি। তবে বলাই যায় যে আবারও ভূমিকম্পে কেঁপে উঠল শহর কলকাতা।
বেশ কিছুদিন আগেও কিন্তু দেখা গেছিল যে একটি নেপালের ভূমিকম্প, তার প্রভাব উত্তরবঙ্গ এবং কলকাতার উপর পড়েছিল। তবে আজকের কম্পন যথেষ্ট মাত্রায় অনুভূত হয়েছে শহর কলকাতার ক্ষেত্রে, এবং সব থেকে বেশি প্রভাব এর উত্তরবঙ্গের জেলাগুলির ক্ষেত্রেই পড়েছে বলে খবর মিলছে। জয়িতা, ধন্যবাদ জানাবো শাশ্বতী। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, সকাল 10টা 10 মিনিটে কেঁপে উঠল শহর কলকাতায় জোরালো ভূমিকম্প। শিলিগুড়ি, জলপাইগুড়ি সহ উত্তরের একাধিক জেলায় এই কম্পন অনুভূত হয়। মিনিট খানেক এই কম্পন অনুভূত হয় এবং শুধুমাত্র শহর কলকাতা নয়, উত্তরের একাধিক জেলাতেও এই কম্পন অনুভূত হয়। সকাল 10টা 10 মিনিটে কেঁপে উঠল কলকাতা। কলকাতার একাধিক জায়গায় কম্পন অনুভূত হয়। শহর কলকাতা থেকে শুরু করে রাজ্যের একাধিক জেলাতেও এই কম্পন অনুভূত হয়। শিলিগুড়ি, জলপাইগুড়ি সহ উত্তরের একাধিক জেলায় কম্পন। জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা। প্রায় 1 মিনিট এই কম্পন অনুভূত হয়েছে শহর কলকাতায়। জোরালো ভূমিকম্প। উত্তরবঙ্গেও এই কম্পন অনুভূত হয়। কলকাতায় ভূমিকম্প প্রায় 1 মিনিট অনুভূত হয় এই কম্পন। সকাল 10টা 10 মিনিটে অনুভূত হয় এই কম্পন। প্রায় 1 মিনিট অনুভূত হয়েছে কম্পন এবং কলকাতায় জোরালো ভূমিকম্প। শহর কলকাতায় একাধিক জায়গা কেঁপে ওঠে। শহর কলকাতা নয়, শুধুমাত্র উত্তরবঙ্গের একাধিক জেলাতেও এই জোরালো ভূমিকম্প অনুভূত হয়। 10টা 10 মিনিটে কেঁপে ওঠে কলকাতা সহ একাধিক জেলা এবং উত্তরবঙ্গে এর প্রভাব বেশি, এমনটাই জানা যাচ্ছে। এখনো পর্যন্ত মিনিট খানেক কম্পন অনুভূত হয় কলকাতা সহ একাধিক জেলায় ভূমিকম্প। কলকাতায় জোরালো ভূমিকম্প। 10টা 10 মিনিটে কেঁপে উঠল কলকাতা। শিলিগুড়ি, জলপাইগুড়িতেও এই কম্পন অনুভূত হয়। শুধুমাত্র কলকাতা নয়, উত্তরবঙ্গেও একাধিক জেলাতে এই কম্পন অনুভূত হয়েছে। উত্তরবঙ্গে কোচবিহার, শিলিগুড়ি এবং জলপাইগুড়িতে এই কম্পন অনুভূত হয়, যার প্রভাব উত্তরবঙ্গে বেশি, এমনটাই জানা যাচ্ছে। এখনো পর্যন্ত মিনিট খানেক কম্পন অনুভূত হয়। সকাল 10টা 10 মিনিটে কেঁপে ওঠে শহর কলকাতা সহ একাধিক জেলা। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, শহর কলকাতায় ভূমিকম্প সকাল 10টা 10 মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। কেঁপে ওঠে শহর কলকাতার একাধিক জায়গা এবং প্রায় 1 মিনিট ধরে এই কম্পন অনুভূত হয়েছে এবং এই ভূমিকম্পের তীব্রতা কিন্তু অনেকটাই বেশি। উত্তরবঙ্গে এর প্রভাব সবথেকে বেশি, এমনটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে। উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার সহ একাধিক জেলায় এই কম্পন অনুভূত হয়েছে। সকাল 10টা 10 মিনিটে জোরালো ভূমিকম্পে কেঁপে ওঠে পশ্চিমবঙ্গের একাধিক জেলা। ভূমিকম্প অনুভূত হয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার এবং শিলিগুড়ি সহ একাধিক জায়গা এবং মিনিট খানেক ধরে এই কম্পন অনুভূত হয়, যার তীব্রতা ছিল অনেকটাই বেশি। এছাড়াও কলকাতা সহ একাধিক জায়গা কেঁপে ওঠে জোরালো ভূমিকম্প। 10টা 10 মিনিটে কেঁপে ওঠে শহর কলকাতা সহ একাধিক জেলা। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, কেঁপে ওঠে উত্তরবঙ্গের একাধিক জায়গাতেও। সকাল 10টা 10 মিনিটে এই কম্পন অনুভূত হয়। কলকাতায় জোরালো ভূমিকম্প। 10টা 10 মিনিটে কেঁপে উঠল কলকাতা। শিলিগুড়ি, জলপাইগুড়িতেও এই কম্পন অনুভূত হয়েছে এবং এর তীব্রতা কিন্তু অনেকটাই বেশি। 10টা 10 মিনিটে কেঁপে ওঠে শহর কলকাতা সহ একাধিক জেলা এবং কলকাতা সহ উত্তরবঙ্গেও একাধিক জেলা কিন্তু কেঁপে ওঠে। কম্পন অনুভূত হয় প্রায় 1 মিনিটেরও বেশি সময় ধরে এবং যার তীব্রতা কিন্তু অনেকটাই বেশি ছিল। আবহাওয়াবিদ সুদীপ কর আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। যেটা জানতে চাইবো আপনার কাছে, এই ভূমিকম্প নিয়ে কি বলবেন, উৎসস্থল কি এবং এই তীব্রতা কিন্তু অনেকটাই বেশি ছিল। ভূমিকম্পের উৎসস্থল বাংলাদেশের টুঙ্গি, ডাউকি ফল্ট লাইনের ঠিক দক্ষিণ দিকে, শিলং মালভূমির দক্ষিণে। মূলত ভূমিকম্পের তীব্রতা ছিল 5.6 রেক্টার স্কেল। মাটির তলায় 10 কিলোমিটার গভীরে ভূমিকম্পের কেন্দ্র অবস্থান করছিল। এখনো পর্যন্ত যতটুকু ইনফরমেশন, তাতে সমগ্র উত্তর পূর্ব ভারত, পশ্চিমবঙ্গের পুরোটা, বাংলাদেশ এবং মায়ানমারের কিছু অঞ্চলে এই ভূমিকম্পের তীব্রতা অনুভূত হয়েছে এবং পরবর্তী সময় কিন্তু এই ভূমিকম্পের আবার আফটার শক হতে পারে।
ধন্যবাদ জানাবো আপনাকে। ধন্যবাদ। কলকাতায় জোরালো ভূমিকম্প এবং এর উৎসস্থল বাংলাদেশ, এমনটাই জানা যাচ্ছে। কলকাতায় জোরালো ভূমিকম্প, সকাল 10টা 10 কেঁপে উঠল কলকাতা। শিলিগুড়ি জলপাইগুড়িতেও এই কম্পন এবং যার উৎসস্থল বাংলাদেশ, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং মিনিট খানেক ধরে এই কম্পন অনুভূত হয়, যার তীব্রতা কিন্তু অনেকটাই বেশি ছিল। শিলিগুড়ি জলপাইগুড়ি সহ উত্তরের একাধিক জেলাতেও এই কম্পন অনুভূত হয়। যার এই ভূমিকম্পের উৎসস্থল বাংলাদেশ, এমনটাই জানা যাচ্ছে। সকাল 10টা 10 কেঁপে ওঠে শহর কলকাতা এবং উত্তরবঙ্গেও এই কম্পন অনুভূত হয়। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, শহর কলকাতায় জোরালো ভূমিকম্প অনুভূত হয় উত্তরবঙ্গেও এবং সকাল 10টা 10 কেঁপে ওঠে শহর কলকাতা থেকে শুরু করে একাধিক জেলা এবং যার উৎসস্থল বাংলাদেশ। এই ভূমিকম্পের উৎসস্থল বাংলাদেশ, এমনটাই জানা যাচ্ছে। তীব্রতা ছিল অনেকটাই বেশি। 10টা 10 কেঁপে উঠল শহর কলকাতা। মিনিট খানেক ধরে এই কম্পন অনুভূত হয়, যেমনটা আপনাদের জানাচ্ছিলাম। সকাল 10টা 10 কেঁপে উঠল শহর কলকাতা। ভূমিকম্পে কাঁপল কলকাতা সহ একাধিক জেলা।